জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক। সোহরাওয়ার্দী উদ্যানে একই দিনে দুই দলের সম্মেলন ঘিরে জটিলতা। আলোচনা সভায় নুরুল হক নূর, অভিজ্ঞ প্লেয়ার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জানাবো বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি। এবং সর্বশেষ জানাবো ভোজ্য তেলে সিন্ডিকেটের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ কাম্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি ও জামায়াতের বৈঠক। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। সকালে পৃথকভাবে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বৈঠক করেন তারা। বৈঠক প্রসঙ্গে মোহাম্মদ তাহের বলেন, দেশের বর্তমান অবস্থা, আগামী দিনে দেশের উন্নয়ন, নিরপেক্ষ নির্বাচন নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা দেশকে কিভাবে দেখতে চায় তা নিয়েও কথা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে একই দিনে দুই দলের সম্মেলন ঘিরে জটিলতা। সোহরাওয়ার্দী উদ্যানে একই দিনে দুইটি রাজনৈতিক দলের সমাবেশের তারিখ নিয়ে বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি হয়েছে। আগামী 27 ও 28 ডিসেম্বর এবি পার্টি তাদের প্রথম জাতীয় কাউন্সিল আয়োজনের জন্য গত 2রা ডিসেম্বর গণপূর্ত বিভাগ থেকে চূড়ান্ত বরাদ্দ পায়। বরাদ্দ পাওয়ার পর তারা প্রচারণা শুরু করে। একই সময়ে খেলাফত মজলিস 28 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের তৃণমূল সম্মেলনের পোস্টার এবং প্রচারণা শুরু করে। দুই দলই একই স্থানে একই সময়ে অনুমতি পেয়েছে বলে দাবি করছে। গণপূর্ত বিভাগের সূত্র মতে এবি পার্টি বরাদ্দ অনুমোদন করলেও খেলাফত মজলিসকে তারা কোনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। তবুও খেলাফত মজলিস তাদের অনুষ্ঠানের প্রচারণা শুরু করে, যা সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি করেছে। গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, এবি পার্টি, সিপিবি ও খেলাফত মজলিস এই তিনটি দল একই দিন একই সময়ে সম্মেলনের আবেদন করলে যাচাই বাছাই করে কর্তৃপক্ষ এবি পার্টিকে 27 ও 28 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়। আলোচনা সাপেক্ষে সিপিবি-কে বরাদ্দ দেওয়া হয় 3রা জানুয়ারি, কিন্তু যোগাযোগের ঘাটতির কারণে খেলাফত মজলিসকে তারা কোনো চূড়ান্ত বরাদ্দ দেয়নি। খেলাফত মজলিস চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে প্রচারণা শুরু করে। এদিকে দুটি রাজনৈতিক দল একই দিন একই স্থানে বড় ধরনের সম্মেলন আহ্বান করায় এবং পোস্টার, ব্যানার সহ প্রচারণা চালানোর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে। এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন, আমরা 3 স্তরের নিয়ম মেনে মাঠের বরাদ্দ পেয়েছি এবং চূড়ান্ত বরাদ্দ নিশ্চিত হবার পর সরকারের কোষাগার নির্ধারিত ফি জমা দিয়ে প্রচারণা শুরু করেছি। আমাদের কাউন্সিলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দেশ বিদেশের অতিথিদের টিকিট ও আবাসন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন এই ইস্যুতে যে জটিলতার কথা বলা হচ্ছে তার দায় সম্পূর্ণ গণপূর্ত কর্তৃপক্ষের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের মতো গুরুত্বপূর্ণ স্থানে একই সময়ে দুই রাজনৈতিক দলের অনুমোদন দেওয়ার বিষয়টি খুবই অনভিপ্রেত। এ বিষয়ে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেন, আমরা গত 24 অক্টোবর এ বিষয়ে গণপূর্ত বিভাগে আবেদন করেছি। 2রা ডিসেম্বর সব প্রক্রিয়া শেষে আমাদের অনুমোদন দেওয়া হয়। এখন শুনছি যে এবি পার্টিকেও অনুমতি দেওয়া হয়েছে, যদিও তারা আমাদের 15 থেকে 20 দিন পর আবেদন করছে। তবে তাদেরকে মাঠের পূর্বাংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তারা 27 ও 28 ডিসেম্বর দুদিন মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছে। আমরা তাদের বলেছি, আপনারা 27 ডিসেম্বর করলে পরদিন আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি। আলোচনা সভায় নুরুল হক নূর, অভিজ্ঞ প্লেয়ার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমরা সরকারকে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয়। রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পার্ট। এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার। দক্ষ অভিজ্ঞ প্লেয়ারদের নিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। নুরুল হক নূর বলেন, সয়াবিন তেলের দাম 1 লাফে 8 বাড়িয়ে দিয়েছে। সয়াবিন তেলের বড় দুই আমদানিকারক এস আলম ও বসুন্ধরার উইকেট পড়ে গেছে। এস আলম দেশ থেকে পালিয়েছে, আর বসুন্ধরার ভূমিদস্যু মাফিয়াদের বিরুদ্ধে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে। কাজেই এই মাফিয়ারা বাজারে কিছুটা সংকট তৈরি করেছে। খুচরা বিক্রেতারাও তেল লুকিয়েছে, তাই বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। কিন্তু এই সময় বাজার থেকে মাল সরিয়ে কৃত্রিম সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারো দেখানোর কথা না। আপনারা যদি সিন্ডিকেটের কাছে নথি স্বীকার করেন, তাহলে আপনাদের আরো পস্তাতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ বারবার বলছে, রাষ্ট্র গঠনের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবে হোক এই সরকারকে সফল করতে হবে।
হবে। জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। নির্বাচনের জন্য চাপাচাপি বন্ধ করতে হবে। শেখ হাসিনা সরকারকে যদি হটাতে না পারতাম তাহলে সে ক্ষমতায় থাকতো না। এই সরকার যদি 2 বছর থাকে, দেখেন না তারা 2 বছরে কি করতে পারে। আগেই নির্বাচনের জন্য অস্থির, নানা ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে। বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর করার দাবি। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস পুনঃস্থাপন সহ 8 দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা। বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তাদের অন্য দাবিগুলো হলো ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল করতে হবে। 16 বছর ধরে কারাগারে থাকা নির্দোষ সব বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তি দিতে হবে। হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে। নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে। সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আনুমানিক 18,520 জনকে। সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ পুনর্বাসন করতে হবে, অর্থাৎ বেতন ভাতা ও পেনশন। 25 ও 26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে। ভোজ্য তেলের সিন্ডিকেটের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ কাম্য। অব্যাহত মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের যখন দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখন কিছুদিন পর পর ভোজ্য তেল, চিনি সহ নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ফলে ভোক্তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসায়ীদের কথা মতো 2 ধাপে শুল্ক কর কমানো হলেও গত 1 মাসে ভোজ্য তেলের দাম ভোক্তা সহনীয় পর্যায়ে আসেনি। উল্টো দাম বাড়ানোর জন্য ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সয়াবিন তেল বাজার থেকে উধাও করেছেন। সর্বশেষ সরকারিভাবে লিটারে 8 টাকা বাড়ানো হলেও মাসব্যাপী 28 টাকা বাড়তি দরে বিক্রি করা হয়েছে। এভাবে অসাধু ব্যবসায়ীরা ভোক্তার পকেট থেকে বিপুল অঙ্কের অর্থ লোপাট করেছে। অতি সম্প্রতি হঠাৎ বাজার থেকে হারিয়ে যায় ভোজ্য তেল, বোতলজাত তেল। দাম বাড়ানোর ঘোষণার পরও অনেক স্থানে সংকট কাটেনি। অতীতেও বিভিন্ন নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়লে আগে আমদানি করা পণ্য বাড়তি দামে বিক্রি করা হয়, এটা গ্রহণযোগ্য নয়। অতীতে অবৈধভাবে ভোজ্য তেল মজুত করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা সত্ত্বেও বারবার কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এতে স্পষ্ট যারা কারসাজি করে তারা বেপরোয়া হয়ে উঠেছে। পবিত্র রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ী সহ কিছু ব্যক্তি এখন থেকেই ভোজ্য তেলের সংকট তৈরির চেষ্টা করছে। বস্তুত বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিয়ে কারসাজি করছে সিন্ডিকেট। সম্প্রতি দেশে খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও ইতোমধ্যে বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি শুরু হয়ে গেছে। কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা রমজান শুরুর কয়েক মাস আগে থেকেই ছোলা, ভোজ্য তেল, চিনি প্রভৃতি পণ্যের দাম বাড়ানো শুরু করে। সিন্ডিকেট করে বাজারকে অস্থিতিশীল করে তোলে। অতীতে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধের বিষয়ে কর্তৃপক্ষ অনেক আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য কর্তৃপক্ষকে জোরালো পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষ বাজারে অভিযান পরিচালনা করলেও ভোক্তা এর সুফল পান না। কাজেই আগে সর্ষের ভেতরের ভূত তাড়াতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।